সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল মাস্টার, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনিক্যাল মাস্টার, সাথে আছে আমি জাহিদ। তাহলে শুরু করা যাক। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, ইউটিউব ব্যানার। আমরা ইচ্ছা করলে মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করতে পারি। সেই জন্য আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে পিক্সেল ল্যাব লিখে সার্চ করতে হবে। আপনারা প্রথমেই দেখতে পাবেন অ্যাপসটি। আপনারা সবাই ইনস্টল করে নেবেন, আমি আগেই ইনস্টল করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। অ্যাপসটিতে প্রথম প্রবেশ করার সময় অ্যালাউ চাইতে পারে, আপনারা সবগুলো অ্যালাউ করে দেবেন। এই উপরে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে আপনারা আপনাদের ইচ্ছা মতো পিকচারটির ব্যাকগ্রাউন্ড কীরকম হবে আপনারা সেই রকমভাবে নিতে পারবেন এখান থেকে ফ্রম গ্যালারি হতে। আবার চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ইচ্ছা মতো তৈরি করে নিতে। এখানে কিছু এখন লিখবো, লেখার জন্য উপরে প্লাস চিহ্ন আইকনটিতে ক্লিক করতে হবে। তারপর টেক্সটটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ টেক্সট। আমরা ইচ্ছা করলে আপনি এইখানে আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। আমি লিখে নিচ্ছি। তার লেখার জন্য এখানে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে ক্লিক করতে হবে। আমি লিখে দিলাম ওয়েলকাম টু চ্যানেল। এই টেক্সটের কালার আপনি আপনার ইচ্ছা মতো অনুযায়ী নিতে পারবেন। ফ্রন্টের স্টাইল আমি সাধারণত এটা দিয়ে, আমার কাছে এটা ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড লেখাটির ব্যাকগ্রাউন্ড আমি এটা দিয়ে দিলাম। লেখাটির পেছনে যে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটির দুপাশে হালকা একটু রাউন্ড হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন হালকা একটু রাউন্ড হয়ে গেছে। এখানে অনেক অপশন আছে, আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেইভাবেই লেখাটি দিয়ে দিবেন। আপনারা লেখাটির শ্যাডো ইনেবল করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আপনাদের কাছে যেটা ভালো লাগে। আপনি এখানে 3D রোটেট অপশন আছে, 3D টেক্সট আছে, 3D শ্যাডো আছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই। যেহেতু আমরা ইউটিউব ব্যানার তৈরি করছি, কারণ ইউটিউব ব্যানারের একটা সাইজ আছে, সেই সাইজটা আমরা এইখানে যে থ্রি ডট মেনু আছে, তিনটা আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ইমেজ সাইজ নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কাস্টম দেওয়া আছে 16:9। আমরা এখানে ইউটিউব ব্যানার সিলেক্ট করে নেব, ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে ক্লিক করে দেব। তাই অটোমেটিক আমাদের পিকচারটি ইউটিউব ব্যানারের সাইজের হয়ে যাবে। আমরা সেইটা দিয়ে লেখাগুলা যাতে জায়গা মতো আঁটে। আপনারা গুগলে সার্চ দিলে এরকম ইউটিউব ব্যানার পিএনজি ফাইল অনেক দেখতে পাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। থ্রি ডট মেনুর নিচে যে একটা চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা, আমি এইমাত্র যে পিএনজি ফাইলটা নিলাম এটা হালকা একটু টেনে নিচে নামিয়ে দেবেন, দেখবেন লেখাগুলো উপরে ভাসছে।
আপনি যদি আরও কোনো লেখা অ্যাড করতে চান তাহলে আবার আগের মতো প্লাস আইকনে টিক দিতে হবে এবং টেক্সটে ক্লিক করতে হবে, তারপর লেখাটিকে এডিট করতে হবে। লেখাগুলোর স্টাইল চেঞ্জ করে নিলাম আমি। আপনাদের যেটা ভালো লাগে ওইখানে অনেক অপশন আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইটা দিবেন। ব্যাকগ্রাউন্ড, আবার নিউ টেক্সট অ্যাড করার জন্য আপনাকে প্লাস আইকনে টিক দিতে হবে, তারপর টেক্সট, তারপর টেক্সটটিকে এডিট করতে হবে। আমি একটা লোগো তৈরি করে রেখেছি, আমি লোগোটি সাইডে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যেভাবে একটা ব্যানার তৈরি করলে সুন্দর লাগে আপনারা সেইভাবে দিয়ে দিবেন। আমি লোগোটি সাইডে দিয়ে দিলাম। এখন আমি যে ইউটিউব ব্যানার যে পিএনজি ফাইলটা এইখানে অ্যাড করছিলাম, এইটা এখন আপনাকে ডিলিট করে দিতে হবে। ইউটিউব ব্যানারের জন্য পিএনজি ফাইল যে ডাউনলোড করে নিয়েছিলাম সেইটা এখন আপনাকে রিমুভ করে দিতে হবে। তার জন্য আপনাকে ডিসপ্লের কর্নারে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুর নিচে একটি চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিতে হবে এবং এটি ডিলিট করে দিতে হবে। এখন এটা সেভ করার জন্য আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, এক্সপোর্ট ইমেজ এইখানে ক্লিক করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে দেখবেন আপনি কাস্টম নামে একটি অপশন আছে, আপনি এখানে কাস্টম না দিয়ে দেখবেন নিচে একটি আলট্রা নামে অপশন আছে, কারণ আলট্রাতে সেভ করে দেবেন। আলট্রাতে সেভ করলে দিলে হবে কি, আপনি যেভাবে এইখানে এডিট করছেন এটা আপনার ওই রকমই থাকবে আর কি, ফুল এইচডি থাকবে। এর জন্য আপনি আলট্রা করে দিবেন এবং সাইডে সেভ টু গ্যালারি অপশন আছে, এইখানে ক্লিক করে সেভ করে দিবেন। আপনার গ্যালারিতে ইমেজটি সেভ হয়ে যাবে। আপনারা দেখছেন ইমেজটি সেভ হয়ে গেছে। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য।